হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ব্লগে তোমাদেরকে অনেক সাথে নতুন একটা ব্লগ শুরু করছি। তো আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করলাম। তো এখন আমাদের খাওয়া দাওয়া কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছি, যাব বাস স্ট্যান্ডে। ওখান থেকে টোটো ধরে যাব বেলঘরিয়ায়, আর দিদিরা শ্যামাপ্রসাদ থেকে উঠে পড়বে। মানে যেরকমভাবে আর কি একসাথে মিট করে বেলঘরিয়ায় যাই সেরকমভাবেই যাচ্ছি। শুধু এক্সট্রা বলতে তোমাদের দাদাভাই আজকে আমাদের সঙ্গে যাচ্ছে, এইটাই। এছাড়া তো আমি একাই যাই। তো এই যে ওরা দেখো এখন উঠে পড়বে আর রেডি হয়ে দাঁড়িয়েই ছিল এই মোড়ের মাথায়। তো এখান থেকে বেশিক্ষণ লাগবে না, টোটো করে বেলঘরিয়ায় চলে যাব। তারপর আজকে যাচ্ছি একটুখানি কেনাকাটা করতে বলতে পারো। বাজার কলকাতা হয়েছে ওখানে একটা নতুন, তো সেখানেই যাব। ওখানে প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে। আর দেখো কালী পুজো ছিল মনে হয়, ঠাকুর গেল। যাই হোক, তো আমরা টোটোয় উঠে গেছি। এখন ও বেলঘরিয়ায় গিয়ে নামবো। তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। দেখো বেলঘরিয়ায় নেমে গেছি। তো মার্কেটের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে কিছুটা যেতে হবে, আর তারপরে কিন্তু অটো স্ট্যান্ডের ভেতর থেকে গেলেই তোমার ওই বাজার কলকাতাটা পড়বে। আর বাজার কলকাতা একদম নতুন করেছে, এটা জানোই তোমরা অনেকে। যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, একদম নতুন হয়েছে। আর যেহেতু নতুন হয়েছে তাই এখন পয়লা বৈশাখের জন্য প্রচুর কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে, প্রচুর অফার চলছে। এই দেখো অটো স্ট্যান্ডের অপোজিটেই কিন্তু এই বাজার কলকাতা। সত্যি ভেতরে কালেকশানগুলো জাস্ট দেখার মতো ছিল। যেহেতু নতুন হচ্ছে, একদল ঢাকি রেখেছিল আবার ওয়েলকাম করার জন্য, তো সেটা আর তোলা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এখন ভেতরে চলে এসেছি। এখানে তোমাদেরকে একটুখানি প্রাইসগুলো আর কালেকশানগুলো ঘুরে ঘুরে সব দেখিয়ে দিচ্ছি। আর তোমার দাদাভাই এখানে একটা ফোন এসছে বলে ও ফোনে কথা বলছে। এখানে কালেকশান দেখে চোখ জাস্ট ধাঁধিয়ে যাচ্ছে, এত ভালো লাগছে। কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছি না। প্রত্যেকটা কালেকশান খুব সুন্দর আর পকেট ফ্রেন্ডলি, কিন্তু দেখে নাও। কোয়ালিটি ওয়াইজ দাম কিন্তু একদম ঠিকঠাক, কোনো বেশি দাম রাখেনি। তো তোমাদের দাদাভাই একটা জিন্স নেবে বলে সেটাই ট্রায়াল রুমে গেল চেঞ্জ করার জন্য। তো পরে আর আমাদেরকে দেখায়নি, জানো তো, নিজে নিজেই পরেছে। যাই হোক, তো ওটাই নিয়েছে। কালারটা আমরাই পছন্দ করে দিয়েছি, আর ওরও পছন্দ ওই জিন্সের কালারটা, তো সেইটাই নেওয়া হয়েছে। আর এখানে অস্মিতা দেখো পারফিউম নিচ্ছে, দুখানা পারফিউম নিয়েছে, সেটাই বলে গেল ক্যামেরায় এসে। আর এইখানে দেখো 299 করে এই শার্টগুলো যাচ্ছে, প্রত্যেকটা বেশি হোয়াইটের মধ্যে প্রিন্টেডগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে। আর দেখো কালারিংও রয়েছে, সবগুলোই প্রিন্টেড শার্ট রয়েছে। প্রত্যেকটা শার্ট কিন্তু খুব সুন্দর, কালারগুলো যেমন সুন্দর, আর কাপড় কোয়ালিটি কোনো কথা হবে না। জাস্ট হাতে ধরে দেখেছি, দারুণ কোয়ালিটির কাপড়। তো এই শার্ট যদি কেউ নিতে চাও তোমরা বাজার কলকাতায় অবশ্যই গিয়ে একবার ঘুরে আসো। সত্যি কালেকশান দারুণ, আর কিন্তু প্রত্যেকটা জিনিসই খুব ভালো হয়েছে। তো ওখানে আমরা বাস্কেট নিয়ে নিই একটা, যেহেতু অল্প জিনিস নিয়েছি তাই ব্যাগ নিয়ে নিয়েছি। তো ব্যাগের মধ্যেই সমস্ত কিছু ভরে নিয়েছি, হাতে আর রাখতে পারছিলাম না। আর এখানে আমি এখন দেখো কুর্তি দেখছি কিছু। কি বলতে চাও বলো? সব জায়গায় কী বলতে চাই, আমি কিছু বলতে চাই। দেখছি কালেকশানগুলো দারুণ দারুণ কালেকশান। পুজোর সময় এখানেই আসবে, খুব ভালো কালেকশান আছে। কুর্তি দেখবো, চলো। ওখানে 199 কুর্তি আছে, দেখি। এই যে এখান থেকে 199 কুর্তি আছে, দেখা যাক, চলো সামনে। ছেড়ে দিও। তো এখানে দেখো কুর্তি দেখছিলাম আমার সাইজের, তো খুঁজে খুঁজে একদম ছোট সাইজটা বের করেছি। আর এটা কিন্তু খুব সুন্দর একটা দেখতে, দারুণ দেখতে। আর এটা কাজটা তোমরা বুঝতে পারছো না, সুতোর কাজ করা রয়েছে, কাঁথা স্টিচের মতন। আর এখানে দেখো পার্সেল প্যাকিং করতে এসেছি। এবার এখানে দেখো আমরা কাউন্টারে আমার ব্যাগটা শুদ্ধ দিয়ে দিয়েছি, তাই দিদিটা বলছে যে ব্যাগটাও কি বিল হবে। যাই হোক, এই নিয়ে একটু হাসাহাসি হলো। তারপরে দেখো অস্মিতার কেনা আর শেষ হচ্ছে না, ওদিকে বিল করতে চলে গেছি আর ও চলে গেছে আবার একটা টপ দেখার জন্য। কিন্তু ফাইনালি সেই টপটা আর নেওয়া হয়নি, দিদি আর নিতে দেয়নি। ও পছন্দ করে যদিও নিয়ে এসেছিল, কিন্তু ওর যেহেতু কেনা হয়ে গেছে আগে, তাই জন্য কিন্তু এখন আর মানে এটা আর নেয়নি। ও বলেছে যে পরে এসে আবার নেবে, পছন্দ করে রেখে গেছে। এই হচ্ছে ব্যাপার। সত্যি টপগুলো খুব সুন্দর ছিল, ক্রপ টপ ছিল ওখানে, ভালো ছিল টপগুলো। আর প্রত্যেকটা কালেকশান তো বললামই খুবই সুন্দর, আর কোয়ালিটিও জাস্ট ফাটাফাটি। তোমরা ভিজিট করতে পারো, খুব ভালো লাগবে। কোনটা বোয়াল গানটা চিনি না, আর তার পাশেরটা তো বোয়াল, তাহলে এটা তো বোয়াল। কি বেশিরভাগ দোকানে কিন্তু বোয়াল রয়েছে।
শপিং মল থেকে বেরিয়ে আবার ঢুকেছি মাছের বাজারে। তো দিদি বাড়িতে একটু মাছ নিয়ে যাবে, তাই জন্য একটু মাছের বাজারে আসলাম। তো নিয়েছে বোয়াল মাছ, আর আমিও নিয়ে নিলাম এই সুযোগে একটু ভোলা মাছ, কারণ আমার শাশুড়ি মা ভোলা মাছ খেতে খুব ভালোবাসে। তো সেই কথা ভেবেই আর কি একটুখানি মাছ নিয়ে গেলাম, নাহলে এত রাত্রিবেলায় না মাছ নিতাম না। তো পেলাম এখানে, মাছটা এত ভালো ছিল, ফ্রেশ মাছ ছিল একদম, তাই জন্য আর কি নিয়ে নিলাম। তো এখানে ওরও নেওয়া হয়ে গেছে, আর ওদিকে আমার মাছটা কাটছে, নিয়ে বেরিয়ে পড়বো। আর তারপরে যাওয়ার পথে দেখলাম ডাল বড়া বিক্রি হচ্ছে। তো এই ডাল বড়াগুলোর পাশ দিয়ে গেলে এত গন্ধ নাকে আসে, মানে না কিনে আর পারি না থাকতে। যাই হোক, তো একটুখানি কিনে নিলাম। তারপর এখন আমরা বাড়ি ফিরছি। চলো আজকের মতন টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।